বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। শনিবার পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র নিশ্চিত করেছে। মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মামলা করে দুদক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মাসুদ বিশ্বাস নিজ নামে ১,৮৭,৭২,৬২২ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং তা ভোগ দখলে রেখেছেন। এতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা লঙ্ঘিত হয়েছে। এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে ৭২,৫৬,৯৯৯ টাকার জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬(১) ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়। গত বছরের ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের ঘোষণা দেয় দুদক। অভিযোগ তদন্তে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এখন পর্যন্ত এই মামলায় তদন্ত চলছে এবং দুদক অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রেখেছে।